নমস্কার বন্ধুরা। আজকে অফিসে সবাই মিলে প্ল্যান করলাম যে খিচুড়ি খাবো। তো সেই জন্যই ওভেনের উপর একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ মুগ ডাল দিয়ে ভাজতে শুরু করলাম। তো মুগ ডালটা কিছুটা ভাজা হয়ে গেলে তার মধ্যে জল দিয়ে দিলাম যাতে মুগ ডালটা সেদ্ধ হতে থাকে। আর আমরা এদিকে চালটা ভিজিয়ে একটা গামলার মধ্যে রেখে দিলাম। তো মুগ ডালটা যখন অর্ধ সেদ্ধ হয়ে গেল তখন সেই ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা আমরা আস্তে আস্তে মুগ ডালের সঙ্গে মিশিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। চালটার পরে আমরা আগে থেকে হাফ করে কেটে রাখা আলুগুলোও সেই ডালের মধ্যে দিয়ে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ। এবার সবগুলো একসাথে সেদ্ধ হতে থাকে। তারপরে একজন চলে গেল ফুলকপি কাটতে। ফুলকপিটা ছোটো ছোটো টুকরো টুকরো কাটা হয়ে গেলে তার পাশেই থাকা এই ফ্রোজেন মটরটা একজন প্যাকেটটা কেটে একটা প্লেটের মধ্যে করে ভিজিয়ে দিল। তারপরে ফুলকপিগুলো নিয়ে চলে আসলো খিচুড়ির সামনে এবং ধীরে ধীরে সেই খিচুড়িতে সেই সমস্ত ফুলকপির টুকরোগুলো দিয়ে দিল। আর তার সাথে সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিল, যেমন ধরো নুন, হলুদ, চিনি, এইসব কিছু গুঁড়ো মশলা। তো এরপরে একটা পাত্রে আদা বাটা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে তেলের সাথে একটু ভেজে সেটাও খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। এছাড়া ওই ফ্রোজেন মটরটাও খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। এবার খিচুড়ি প্রায় হয়ে এসেছে, তো তখন কাজু কিশমিশ ও ঘিটা দিয়ে দিলাম। এই সময় খিচুড়ির গন্ধটা সত্যি অপূর্ব লাগছিল। এই ঘি দেওয়ার সময় গন্ধটা সত্যি জাস্ট অপূর্ব লাগছিল। খিচুড়িটা কিছু কিছু সময় অন্তরই নাড়াতে হচ্ছিল, না হলে বুঝতেই পারছো তোমরা যে কড়াইয়ের নিচে লেগে যাচ্ছিল। তো যাই হোক, নাড়াতে নাড়াতে কিছুক্ষণ হয়ে গেলে আমাদের খিচুড়ি কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা চললাম ভাজার ডিপার্টমেন্টে। তো ভাজার ডিপার্টমেন্টে আজকেও আমাদের এখানে হয়েছে বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। তো তোমরা দেখতেই পাচ্ছ যে বোটা শুদ্ধ বেগুনটাকে নিয়ে 4 খণ্ড করে কাটা আছে। এবার এই কাটা বেগুনগুলোকে ভালোভাবে ধুয়ে একটা গামলার মধ্যে রেখে তার মধ্যে বেসন, কালো জিরে, পোস্ত আর সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়া হলো। তারপরে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল গরম করতে গ্যাসের উপর বসিয়ে দেওয়া হলো। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে বেগুনগুলো ছেড়ে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নেওয়া হলো। তার পাশেই আর একটা কড়াই তেল গরম করতে দেওয়া হলো এবং সেখানে অর্ধেক হাফ করা পাঁপড় ভাজতে দেওয়া হলো। হাফ করার উদ্দেশ্য হলো যাতে এগুলো খেতে সুবিধা হয়। গোটা পাঁপড় থেকে হাফ করা পাঁপড় খেতে অনেক সুবিধা। তো তোমরা দেখতেই পাচ্ছ যে বেগুনগুলো ভাজা পুরো কমপ্লিট, একদম লাল লাল করা, টেস্ট অপূর্ব, সত্যি অসাধারণ। আর তার পাশে রয়েছে এই পাঁপড়টা। তো আমাদের সব কমপ্লিট, এবার আমরা খাবো, খেতে বসবো। তোমরা এই আমার প্লেট তোমরা দেখতেই পাচ্ছ। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন।